This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ ঘিরে টানটান নাটক। ট্রেলার লঞ্চ করতে হোটেল বুক, তাও দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ পরিচালকের। বিবেক অগ্নিহোত্রীর দাবি, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই মৌখিকভাবে হোটেল কর্তৃপক্ষ জানায় ট্রেলার লঞ্চ করা যাবে না, আর এরপরেই শুরু হয় টানটান নাটক। ট্রেলার দেখানোর শুরুতেই হইচই, বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। সত্যজিৎ রায়ের রাজ্যে কেন সিনেমার স্বাধীনতা বাধা, প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অনুমতি বিতর্কে হোটেল কর্তৃপক্ষের দিকে দায় ঠেলেছে পুরসভা, এমনটাই সূত্রের খবর। जिस भूमि से वंदे मातरम और जनगण मन निकला वहाँ पे तारों को काट दिया गया, बीच चलते हुए ट्रेलर को बीच में आके रोका गया, फिर हमने चालू करने की कोशिश की। सेकेंड टाइम भी आपने देखा कि कैसे आके वो लोगों ने रोका गया। एक प्रोड्यूसर होते हुए मुझे इतनी तकलीफ हो रही है कि मैं क्या बताऊं। आज डायरेक्ट एक्शन डे का डे है। तार काट दिया था। हाँ, तार क्या काट नहीं, हम लोग पीछे थे, सामने मतलब टीम बोल रही कि तार काट दिया गया है, तो तार काट दिया, खींच दिया गया, तार काट दिया गया, एक ही बात होती है। अच्छा, पुलिस क्या बोल रही थी? पुलिस का जो आए थे, जो अफसर लोग, वो क्या बोल रहे थे, क्यों नहीं चलाने दे रहे? बस कुछ उनके पास जवाब नहीं है, बस नहीं, आपके पास परमिशन नहीं है, अब नहीं चला है। परमिशन क्यों नहीं है? कल रात से पूरी तैयारी चल रही है, सुबह 6 बजे से हम लोग टेस्टिंग कर रहे हैं, डॉक्यूमेंट्री देखनी थी हमको, वो ट्रेलर का टेस्टिंग चल रहा है, तो तार क्यों काटा गया? हम लोग परमिशन क्यों नहीं है? इतने बड़े स्टार होटल के अंदर क्या सेटअप करने देंगे बगैर परमिशन के? आप मुझे बताइए, इतने बड़े स्टार होटल में लोग परमिशन के बगैर सेटअप करने देंगे? इतना बड़ा सेटअप कल हमारे को थिएटर में करना था, उसका परमिशन कैंसिल किया गया। फिर हम लोगों ने रात भर जग कर यहाँ पर इसको रात भर अरेंज किया। एक मूवी है, उसको इतना पीछे क्यों लोगों को प्रॉब्लम हो? किसको प्रॉब्लम है मुझे समझ में नहीं आ रहा। হঠাৎ করে ট্রেলারটা বন্ধ করলেন কেন? মানে কি কারণ? আপনাদের কাছে কি আপডেট ছিল? ট্রেলার চলছিল যখন একটা সিনেমার, না কি কারণে বন্ধ করা হলো? আপনারা বন্ধ করলেন কেন? জয়েন্ট সিপি হেডকোয়ার্টার ইজ দি রাইট পারসন টু স্পিক। আমি না। না কিসের জন্য হঠাৎ করে? এটা তো কারণ থাকবে। হ্যাঁ, আপনি যা জানতে চান হেডকোয়ার্টার সাহেবের সাথে কথা বলুন। আপনাদের কাছে তো একটা ইনফরমেশন থাকবে, কারণ আমার যা ওটা উনি বলতে পারবেন। আমি না। হঠাৎ করে একটা ট্রেলার লঞ্চ করে এটা তো হোটেল বুক করেই তো এখানে ট্রেলারটা লঞ্চ করেছিল। হঠাৎ করে বন্ধ করার কারণটা কি? प्लीज কাউকে হাত চাইছেন, প্লিজ বলছি আপনার লোক দেবাশিস, আমি করেছিলেন সেই ভদ্রলোকের নাম দেবাশিস। আমি কাউকে আমি ক্ষমা চাইছি যদি সেরকম কিছু হয়ে থাকে, আমি তো আপনাকে আগে থেকে হাত জোর করছি। মানে এই হচ্ছে গতকালের ঘটনা। গোটা বিষয়টা কোন রাজনৈতিক দল কিভাবে দেখছে শুনুন। বিজেপি কেন খেলতে যাবে? বেঙ্গল ফাইলস বিজেপি খেলেছে। নোয়াখালী ম্যাসাকার তার উপরে বই, এখন এত কোনো এফআইআর করলেন কেন? কিসের জন্য করলেন? নোয়াখালী ম্যাসাকার ব্যাপারে আমাদের ইউথকে জানাবেন না? তুমি জানবে না কি হয়েছিল? দ্যাটস অল অ্যাবাউট। এই জন্য বাধা দিচ্ছেন যে নোয়াখালী ম্যাসাকারটা করলো কারা, সেটা সব জেনে যাবে, এই জন্য বাধা। আর এই ধরনের প্রোপাগান্ডা সিনেমা যেই রাজ্যে যখন নির্বাচন আছে তখন সেই রাজ্যে একটা করে ফাইলস বেরোয়। আমি তো বিজেপির নেতাদের বলবো, এবার একটা বিবেক অগ্নিহোত্রীকে বলবো, যদি হিম্মত থাকে আসুন না একটা বিজেপি ফাইলস বের করুন। কদিন আগে সত্যপাল মালিক মারা গিয়েছে, যে সত্যপাল মালিক পরিষ্কার করে দিয়ে গেছিলেন যে তাকে মৃত্যু পর্যন্ত বরণ করতে হতে পারে, এমনকি হসপিটাল থেকেও বিস্ফোরক ভিডিও বার্তা দিয়ে গেছেন যে কিছুদিনের মধ্যে হয়তো তাকে পৃথিবীর থেকে চলে যেতে হবে। এমনভাবে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে বিজেপি। সত্যপাল মালিকের মৃত্যুর পিছনে রহস্য কী? এই প্রোপাগান্ডা সিনেমা করে বাংলার মানুষকে প্রভাবিত করা যাবে না। বাংলার মানুষ ইতিহাস সচেতন, রাজনীতি সচেতন।